গোরা চাঁদ নাচিয়া বেড়াই রে, হরি গুণ গাহিয়া নাচিয়া, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাই রে গোরা, হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাই রে। গোরার নবীন বেশ মোরায়া চাচুর কেশ, সোনা রঙ্গ দুলাতে লুটাই রে, সোনা রঙ্গ দুলাতে লুটাই রে, প্রভাত সময় যাই রে, না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে। চলে এলাম বন্ধুরা, চলে এলাম আমার রান্নাঘরে। আমার রান্নাঘরটা কেমন দেখুন, আমার রান্নাঘর খুব সুন্দর না? আমার রান্নাঘরটা খুব সুন্দর আমার রান্নাঘর। তো আমার রান্নাঘরে এসে কী করবো? রান্নাটা তো শুরু করবো। তো রান্নাটা শুরু করার আগে বলতেছি বন্ধুরা, রান্নাটা আগে দেখুন, পুরোটা রান্না দেখুন, না দেখে লাইক কমেন্টস করবেন না। আপনার দেখতে ইচ্ছে করতেছে না, চলে যান। আরও দেখতে হবে কেন বন্ধুরা? ইচ্ছে না করলে দেখবেন না, আর যদি ইচ্ছে করে দেখে একটা লাইক কমেন্টস করে যাবেন। এটা হলো আমার রান্নাঘর, আমার রান্নাঘরের নিয়ম, সেটাই বলতেছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করব। পুরো ভিডিওটা না, রান্নাটা শুরু করবো। রান্নাটা শুরু করার আগে বলতেছি বন্ধুরা, প্রথমে সকালবেলার জলখাবার থেকে শুরু করি। সকালবেলার জলখাবারে কি হচ্ছে সেটাই দেখাচ্ছি। সকালবেলার জলখাবারে ওই যে চিকেনটা দেখতেছেন, চিকেনটা মেখে টেকে রেখে দিছি, আলু পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে, তারপরে রুটির কাটা হয়ে গেছে, দুই দিকে দুইটা কড়িয়া বসানো হয়ে গেছে, বুঝতেছেন। একদিকে মুগ ডাল ভাজা হচ্ছে, মুগ ডালটা কিসের জন্য? মুগ ডালটা দুপুরবেলার জন্য, বুঝতেছেন। আর চিকেনটা সকালবেলার জন্য। তো চিকেনটা কীভাবে রান্না করতেছি? ওই যে একটু জোলা জোলা করে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য আর কি। রুটির সাথে যেভাবে খেতে ভালো লাগে সেভাবে রান্না করব। অন্যভাবে রান্না করবো কেন রে ভাই? সেটাই বলতেছি, পুরো ভিডিওটা দেখুন। তেলটা গরম হয়ে গেছে, আলু পেঁয়াজ ছেড়ে মাংসটা সে কখন মেখে রেখে দিচ্ছি, মাংসের সাথে আবার একটু আদা জিরা ধনিয়া সব কিছু দিয়ে মেখে রেখেছি, বুঝছেন। তারপরে আপনার মনে করেন না যে শুধু শুকনো লঙ্কা আর নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সব কিছু দিয়ে রেখেছি। আর শুধু এখন একটু আলু পেঁয়াজের সাথে দিয়ে দিলে দিয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখুন। আগে আমি রান্নাটা শেষ করি, মানে সকালবেলা জলখাবারটা। দুপুরবেলা রান্নাটা করার সময় কিন্তু পুরোটা দেখাবো বন্ধুরা। ওইদিকে মুগ ডালটা বসিয়ে দিলাম, মুগ ডালটার ভিতরে কিন্তু কিছুই দিইনি, নুন হলুদ কিছুই দিইনি। এদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা ছেড়ে দিলাম। বাস, এবার কষাবো আর কষাবো, সুন্দর একটা রং ধারণ করবে, তারপরে সে জল দিবে। এত সকাল সকাল কি জল দিব বলুন তো? কত সুন্দর করে আমি রান্না করি। মেশানোটা হয়ে গেছে, এবার ঢাকা দিব, বুঝছেন। একটু জল বের হয়ে গেছে, এবার ঢাকা দিব, বুঝছেন। ঢাকা দিয়ে ওই সাইডে নিয়ে যাবো, এই সাইডে রুটিগুলো করে নিব। রুটি করার পরে আবার মাংসতে চলে আসবো। এবার দেখুন ভাই, মাংসটা তো কষানো হয়ে গেছে, চুলার আঁচটা এতক্ষণ কমিয়ে রাখছি, এখন একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে দারচিনি এলাচি গুঁড়াটাও দিয়ে দিলাম, জলটা দিয়ে দিচ্ছি। বাস, এবার হয়ে গেলে নামিয়ে নিব। আর ওইদিকে তো রুটিটা হচ্ছে দেখতেছেন। বাস, সকালবেলার জলখাবারটা রেডি। নামানোর পরে আবার একটু দেখিয়ে দিব। কিন্তু বন্ধুরা, সকালবেলা জলখাবার এর থেকে কি আর ভালো কিছু হয়? ভালো কিছু হয় না। সকালে যে চিকেনটা রান্না করছি, চিকেনটা এভাবে ঢেলে নিয়েছি, চিকেন না এটা জ্বালার মতো আর কি, আলু সব কিছু দিয়ে রান্না করলাম। সকালবেলা জলখাবারটা রেডি। এবার চলে আসুন আমার সাথে, জলখাবারটা খাবো। এই যে রান্নাটা, চলো সকাল সকাল চলে যাই। সকালবেলা জলখাবারের জন্য চা রেডি করবো, বুঝছেন। চাটা রেডি করবো, চা রেডি করে একবার চাটা নিয়ে খেতে বসে যাব। চা করতেছি, যতবার লাড়বেন ততই চা টেস্টে পেয়ে যাবেন, বুঝছেন। এবার সকালবেলার জলখাবার আমারটা, বুঝছেন। দুইটা রুটি নিয়ে আসছি, এই যে রুটিটা, দুটো রুটি নিয়ে আসছি, এই যে চিকেনটা, এটা দিয়ে সকালবেলা জলখাবারটা হবে। আর চাটা ঢালবো একটু পরে, একটু করে খাই।
সেরকম হয়েছে বন্ধুরা। দুপুরবেলার রান্না নিয়ে, দুপুরবেলার রান্নাটা কি হবে, মাথা দিয়ে মুগ ডাল দিয়ে হবে। মুগ ডালটা বসানোর সময় কিন্তু আপনাদেরকে দেখাইছি। আর মাছটা হবে ঝোল। মাছের ঝোলটা কিভাবে রান্না করবো সেটা আমি পরে বলতেছি, আগে মুগ ডালটা রান্না করে নিই। মাথাতে কিন্তু নুনটা মেখে নিয়েছি, আর এদিকে তেলটা বসিয়ে দিলাম। হালকা একটু মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। মেথি ফোড়নটা ফুটানোর একটু বেশি অপেক্ষা করবো না, মাথাটা ছেড়ে দিলাম। বোয়াল মাছের মাথা এটা থাকে, এটা আপনারা মনে সবাই জানেন। এদিকে রেডি করে নিয়েছি ধনিয়া জিরার গুঁড়াটা আর আদা বাটাটা। এটাকে একটু জল দিয়ে গুলে নেব। মাথা ভাজা হয়ে গেছে বুঝছেন। তো আমি স্বাদ অনুযায়ী নুনটা, তারপর সামান্য একটু চিনি, তারপরে হলুদটা আর লঙ্কাটা বেশি বারবারে দিব না, কারণ একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিলে হবে কি, ডালের রঙটা সুন্দর আসবে বুঝছেন। আর মাছগুলো একটু ভেঙে ভেঙে দেবো, ডালটা ঘন ঘন হবে। এবার কি করবো, এই যে গুলানো মশলাটা ছেড়ে দিলাম, একটু কষিয়ে নেব। আর এটাকে মাছটা একটু ভেঙে ভেঙে দেব। বোয়াল মাছের মাথা তো অনেকটাই মাছ থাকে। এবার এখানে সিদ্ধ করা মুগ ডালটা করে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দেব। তারপরে দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব, রান্নাটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ দারচিনি এলাচি পাউডারটা। এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নাটা নামিয়ে নিব। এবার দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর একটা ডাল হয়েছে না। একটা ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার রান্না করবো মাছের ঝোলটা। মাছের ঝোলটা কিভাবে রান্না করি সেটা একবার দেখুন। তেলটা দিয়ে দিলাম কড়াইতে, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মেথি। আপনারা মেথি ছেলে মেথি দিবেন, নাহলে জিরা ছেলে জিরা দিবেন, যে যেরকম খানা। এটাতে তো বন্ধুরা আমার কোনো কথা নেই না। মাছগুলোকে একটু ভেজে নেব। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। এবার তেলে দিয়ে দিব সামান্য একটু চিনি। চিনিটা কিসের জন্য দিচ্ছি আমার বন্ধুরা মনে জানে না। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, বুঝতেছেন। তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু জল দিয়ে দেব, নাহলে কিন্তু মশলাটা পোড়া যাবে। আপনারা ঠিক একই কাজ করবেন। হলুদটা দিয়ে দিলাম, শাকটা দেবো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এটাকে কষিয়ে নেব। তেজপাতাটা দিতে ভুলে যাচ্ছি বুঝছেন, তেজপাতাটা না দিলে কি চলবো। তারপরে ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসলে তারপরে মাছ দেব। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা ছেড়ে দিই। মাছ ছেড়ে দিয়ে হালকা ধুয়ে একটু জল দিয়ে, আর আপনারা চাইলে ধনিয়া পাতা সবই দিতে পারেন বন্ধুরা। আমি একটু কাঁচা লঙ্কা দেবো। মামনি বাবা একটু কাঁচা লঙ্কা দিয়ে যাও। এবার ঝোলটা দিয়ে দিলাম। এর বেশি জলের দরকার নেই। বলক চলে আসলে চুলার আঁচটা কমিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিবি। আরে বাইরে নিমন্ত্রণের মতো মাছ রান্না করলে বা আসা যায়, ঘরে নিমন্ত্রণের মতো মাছ রান্না করতেছি বন্ধুরা, মুখে কথা ধরে জ্বরে আসতেছে। আর তাতে করে মাছ আমার ছোট একটু, তাতে কি হয়েছে, নিমন্ত্রণের মতো খাইতে ইচ্ছে করলে এইভাবে রান্না করে ফেলবি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রান্না কত রকম করা যায়, রান্না যে যেরকম করবে তার রান্না সেরকম হবে। আর আমি যদি বলি যে আরেকজনে রান্না করতে পারে না, এটা ভুল করে না বন্ধুরা। সে তার মতো রান্না করে, আমি আমার মতো রান্না করি। এদিকে বাটটাও হয়ে যাচ্ছে আর এদিকে মাছটা হয়ে যাচ্ছে। এবার মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। একটু অন্ধকার আসতেছে বুঝছেন, অন্ধকার আসলে কি করার আছে, দরজা দরজা সব আটকা দিতে হয়েছে। রান্নাটা নামিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না হয়েছে। তেজপাতার আর কোনো কাজ নেই, তেজপাতাটা ফেলে দিলাম নামানোর পরে। দেখুন তো বন্ধুরা এবার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা দেখুন। বাড়ি থেকে আওয়াজ আসতেছে অনেক, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা রান্না হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। টাটা বাই বাই করে চলে যাচ্ছি।